রাজধানীর তেজগাঁওয়ে বিজয় সরণি মোড়ে কলমিলতা কাঁচা বাজারের আগুন নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, আগুনে বাজারের দোকানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যবসায়ীরা কি বলছেন এবং ফায়ার সার্ভিস কি জানিয়েছে? জি, দেখুন আমি কিন্তু এখন তেজগাঁওয়ের যে কর্মীলতা মার্কেটে রয়েছে তার ঠিক আমি সামনে রয়েছে এবং আমি অনেকক্ষণ ধরেই কিন্তু এখানে অবস্থান করছি এবং চেষ্টা করছি সংগ্রহ করার যে সার্বিক পরিস্থিতি রয়েছে, সার্বিক ক্ষয়ক্ষতি রয়েছে সে ব্যাপারগুলো যতটুকু পারা যায় সেটা সংগ্রহ করার চেষ্টা করছিলাম। সেক্ষেত্রে আপনাদের যে বিষয়টা জানাতে চাই সেটা হলো যে আসলে এখানে কিন্তু অগ্নি নির্বাপনের যে কাজ, অর্থাৎ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে অগ্নি নির্বাপনের যে কাজ রয়েছে তা কিন্তু ইতিমধ্যেই তারা শেষ ঘোষণা করেছে। তবে যে মালামাল ক্ষয়ক্ষতির যে ব্যাপার রয়েছে এখানে যদি আপনাদের বলি, দুটি তলা রয়েছে এই মার্কেটে, কিন্তু দুটি তলা রয়েছে এবং দুটি তলা মিলে কিন্তু আনুমানিক 120টির মতন দোকান রয়েছে। এখানে যারা রয়েছেন এতক্ষণ পর্যন্ত কিন্তু যারা অগ্নি নির্বাপন যে ফায়ার সার্ভিসের যারা টিম ছিলেন তারা কিন্তু এখানে মালামাল সরিয়েছেন, মালামাল সরানোর কাজ করেছেন। ভেতরের অবস্থা যদি দেখা এখন কিন্তু প্রায় দোকানগুলোর যে মালামাল ছিল প্রায় সবই কিন্তু বিনষ্ট হয়ে গিয়েছে এবং এখানে যারা মালিকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। আপনি যে প্রশ্নটি করছিলেন আসলে তারা যেমন এবং তারা যেটি বলছিলেন যে আসলে যেহেতু সামনে ঈদুল আজহা রয়েছে সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা অনেক মালামালই কিন্তু অনেকে 20 লাখ অনেকে 50 লাখের মতন কিন্তু মালামাল এই যে তাদের যে দোকানগুলো রয়েছে কাঁচা বাজার যেহেতু এখানে কিন্তু তারা নিয়ে এসেছিল, ফলে দেখা গিয়েছে তাদের অনেক পরিমাণে ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতির প্রতিটি মালিক যারা রয়েছেন তারা এখানে আসছেন, তাদের দোকানের ভেতরের অবস্থা দেখছেন এবং রিপোর্ট করার চেষ্টা করছেন। এবং ফায়ার সার্ভিসের কথা যদি বলি, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত আগুন লাগার যে কারণ এবং পুরো যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি কিন্তু এখন পর্যন্ত জানানো হতো, সেটি পরবর্তীতে জানানো হবে। কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা এটুকু জেনেছি এবং মালিক পক্ষের কথা যদি বলি তারা কিন্তু আনুমানিক বলছে প্রায় 5 কোটির মতন কিন্তু তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং তো এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত কলমিলতা যে মার্কেটে রয়েছে সেখান থেকে আগুন লাগার পরের যে সার্বিক অবস্থা সেটি থেকে সর্বশেষ খবরাখবর। কলমিলতা বা কাঁচা বাজারে আগুন নিয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী মাহিমা হোসেন।